আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বিশাল অগোছালো রুমের পরিষ্কারের অভিযান। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, দেখো অগোছালো অবস্থা, দেখো কত কিছু আবিষ্কার করা যাবে এই ঘরের ভেতরে। এরপরে কি আর করা, বেডশিটটা পেতে নিলাম। এবার যাই, একটু ভালোই দেখাচ্ছে। বেডশিট বিছাইলে আমার মনে হয় রুমটা সুন্দর হয়ে যায়। এরপর এটাকে কি বলো তোমরা জানি না, আমরা রেক্সিন বলি, যেটা আমি বিছানার উপর পেতে দিলাম, কারণ আমার ঘরে একটা ছোট্ট বেবি আছে যে সব সময় বিছানা সুন্দর করে পাতা থাকলেই গিয়ে আরামসে ইস্যু করে দেয়। এদিকে দেখো আমার স্টারটা একদিকে পড়েছিল, তাকে ধরে এনে সাইডে বালিশের পাশে বসিয়ে দিলাম। দেন ঝাড়ুটা আমি কোথাও খুঁজে পাই না, দেখো আমার বেবি বিছানার উপর আসছে। এদিকে ময়লার ভেতর থেকে ব্রাশটা আবিষ্কার করছে, যেটাতে সকালে ব্রাশ করছে আর হারাই ফেলছে। দেন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর এত ঝাড়ু দিয়ে পরিষ্কার করে কি হবে বলো? আমি ঝাড়ু দিলেও কি না দিলেও কি, 1 মিনিটে সব অবস্থা হয়ে যায়। এদিকে দেখো বাইরে কত সুন্দর রোদ উঠছে, চকচকা ফকফকা। দেন আমি ঝাড়ু দিচ্ছি আর ময়লাগুলো সুন্দর করে নতুন ভাবে আবিষ্কার করছি। দেন আমি রুমটা ক্লিন করা শেষ। এই যে ফাইনাল লুকটা দেখে নাও। এটাই কিন্তু শেষ না, এখন নতুন করে আরেকটা ঘরকে অভিযান চালাইতে হবে। দেখো হাজার হাজার জিনিস এখানে আবিষ্কার করা যাবে। চারিদিকে একেবারে ছড়ায় সিটায় রাখা, দেখো মুক্তার বেহাল অবস্থা। পানি খাওয়া শেষ, প্রয়োজন শেষ, ফেলে রাখি, ব্যাপার না, আম্মা গুছাবে। এই যে দেখছো, মাত্র গুছাইলে রাখছি, এখানে চলে আসছে আবার, মানে আমার বেবি নিয়ে আসছে। দেন গুছায় ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এটাও ময়লার কোনো শেষ নাই, ঠিক আছে? শুধু ঝাড়ু দিই আর ঝাড়ু দিই সারাদিন, শুধু ঝাড়ু দিই আর ঝাড়ু দিই, এটাই হলো আমার কাজ, এটাই আমার সংসার। রান্না বাড়া করো আর ঘর গোছাও। এই যে ফাইনাল লুকটা রেখে দিলাম। দেন দেখো আমার ঘরের সব থেকে শক্তিশালী ফার্নিচার, যার উপরে দুনিয়ার এমন কোনো জিনিস নেই যে রাখা যা হয় না। ডিম থেকে শুরু করে প্যান্ট, জামা কাপড়, পুতুল, খেলনা, সব কিছুই আছে। মোটামুটি বলতে পারো যে সব কিছুই, এভরিথিং। তোমাদেরও কিছু মন চাইলে এখানে রেখে যাও। এই যে দেখো, অবশেষ টেবিলটা আমি গুছিয়েই ফেললাম। এখন কেমন দেখাচ্ছে বলো তো? মোটামুটি তো ভালো দেখাচ্ছে, তাই না? দেন আমাকে নতুন করে অনেকগুলা কাপড় চোপড় গুছাই রাখছি, ঘর পরিষ্কার করে ওইগুলা এখন ভিজায় রাখবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমি পুরোটাই ঝাড়ু দিয়ে ফেলছি এবং কাপড় চোপড় ভিজাই দিচ্ছি। আবার আমার রান্না বান্না হচ্ছে, ওই যে বলছি না, রান্না করো খাও আর ঘর গোছানো, এই হলো সারাদিনের কাজ। এ দেখো রান্নাঘরের বেহাল অবস্থা। এইবার আমি এটাকে গুছাই ফেলছি মোটামুটি, রান্না শুরু করব। দেন রান্না কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। এর শুরু করে এসছি রান্না, বলে তো তোমরা আইডিয়া করো কি রান্না করছি। লোভ লাগে না যেন তোমাদের এবার লাগতেছে? আমার তো এখন দেখি লোভ লাগতেছে। এরপরে পোলাও চালটা ভেজে নিচ্ছি, নিয়ে আমি মাংস আর পোলাও চাল রাইস কুকারে দিয়ে বেশিরভাগ রান্না করি। বিরিয়ানি, খিচুড়ি, যেটাই রান্না করি না কেন, কারণ রাইস কুকারে দিলে পারফেক্ট হয় আর কি। চুলায় দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু রাইস কুকারে আসলে ওরকম কোনো ভয় নেই। এই খাবারগুলো পারফেক্টলি রাইস কুকারেই তৈরি করা যায়। এই যে মিক্সড করে নিলাম, এভাবে রাইস কুকারে রেখে দিব দমে। এই যে ফাইনাল লুক, হয়ে গেছে রান্না শেষ। দেখো কতগুলা কাপড় পরিষ্কার করছি, যেগুলা শুকাইতে দিছি। দেখতে আসলাম কি অবস্থা কাপড় টিপড়ে। দেখো একটা পুড়ে গেছে, এটা কোনো কথা? পড়তে হবে কেন তোর, হ্যাঁ? তাই এখানে এদিকে ব্যাগটাও উল্টায় পাল্টে নিচ্ছে। দেন এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।